নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। ঘাটাল ব্লকের সাহেবঘাটে পাকা ব্রিজ নির্মাণ ও বিনা ব্যয়ে পারাপারে গণ ডেপুটেশন ঘাটাল প্রশাসনিক দপ্তরে। ঘাটাল দাসপুর 1 ব্লক সংযোজক শিলাবতী নদীর উপর সাহেবঘাটে কংক্রিটের সেতু নির্মাণ করানো এবং তা না হওয়া অবধি বিনা ব্যয়ে জনসাধারণের পারাপারের বন্দোবস্তে গণ ডেপুটেশন দেওয়া হয়েছে ঘাটাল বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি দপ্তরে। এই মর্মে তাঁদের যৌক্তিকতা সম্বলিত স্মারকলিপিও অর্পণ করা হয়েছে। সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক কানাইলাল পাখিরার নেতৃত্বে। এরই কয়েক ঝলক এখন দাসপুর বার্তায়। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। এখন দাসপুর বার্তা, এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। শিলাবতী নদীর উপর স্থায়ী পাকা ব্রিজ নির্মাণ করতে হবে। অবিলম্বে ঘাটালে সাহেবঘাটে শিলাবতী নদীর উপর পাকা ব্রিজ নির্মাণ করতে হবে। অস্থায়ী ঘাটে সেতুতে বিনা ব্যয়ে পারাপার করতে হবে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে দেয়ানচক 1, দেয়ানচক 2, অজমনগর 1 সহ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের 50,000-এর বেশি মানুষ এখানে তারা প্রচুর কষ্ট করে এই অস্থায়ী ঘাটের সেতুতে পারাপার করছে। এই অস্থায়ী সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারে না। তাই দীর্ঘদিন ধরে প্রশাসনের জেলা, রাজ্য, ব্লক, মহকুমা সমস্ত দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়েছে। তার ভিত্তিতে জেলা শাসকের নির্দেশে সয়েল টেস্ট হয়েছে একাধিকবার, কিন্তু ব্রিজ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হয়নি। তাই এই নতুন রাজ্য সরকারের কাছে আমাদের এলাকার জনগণের পক্ষ থেকে আমরা দাবিপত্র পেশ করতে চলেছি। আমরা ইতিমধ্যে মাননীয় সেচ মন্ত্রী অরূপ দাসের সঙ্গে দেখা করেছি। আজকে আমরা ঘাটাল বিডিওর এবং সভাপতির নিকট ডেপুটেশন দিয়ে জানতে চাই যে আগামী কতদিন পরে ব্রিজ হবে এবং স্থায়ী ব্রিজ না হওয়া পর্যন্ত এই যে অস্থায়ী ভগ্ন কাঠের সেতু যেখানে মানুষজন চলাচল করতে পারে না, সেই কাঠের সেতুটির লিজের মেয়াদ আগামী অক্টোবর মাসে শেষ হওয়ার কথা। আমাদের দাবি অক্টোবর মাসের পরে পঞ্চায়েত সমিতি এই ব্রিজটিকে নিজ ব্যয়ে সংস্কার করে জনগণের বিনা ব্যয়ে পারাপারের ব্যবস্থা করুক। এই দাবিতে আমরা আজকে বিডিও অফিসে বিডিও এবং পঞ্চায়েত সমিতি সভাপতির নিকট গণডেপুটেশন দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছি। আমার নাম কানাইলাল পাখিরা, যুগ্ম সম্পাদক সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি। সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি জিন্দাবাদ, জিন্দাবাদ, সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি জিন্দাবাদ, জিন্দাবাদ। সাহেবঘাটে শিলাবতী নদীর উপর স্থায়ী পাকা ব্রিজ নির্মাণের জন্য বিলম্বে অর্থ বরাদ্দ করতে হবে। ঘাটালে সাহেবঘাটের নিকট শিলাবতী নদীর উপর অবিলম্বে পাকা ব্রিজ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করতে হবে। এই এলাকার মানুষজন তাদেরকে হয় এখানে ঘোলসাই অঞ্চল, দেয়ানচক 2 অঞ্চল দিয়ে কুটিঘাট হয়ে রাধানগর হয়ে তাদেরকে কিন্তু ঘাটাল আসতে হয়। এই যে দূরত্ব বা এই করতে হয়, তাহলে এটা 20-25 কিলোমিটার বেশি। আমাদের এলাকার মানুষজন তারা সবাই এই যে রাস্তাগুলো এখন পাকা হয়ে গেছে, আগে কাঁচা ছিল, ঢালাই হয়েছে। এরা এইসব রাস্তা দিয়ে পাবলিক এসে এই সাহেবঘাট এখানে পার হয়ে তারা এই যে আপনাদের এই যে দাসপুর বকুলতলা পুলিশপুর, তাহলে এই যে এটা পার হয়ে তারা এখান থেকে এই 2 কিলোমিটার গেলে হরিরাম প্লেস তার মানে এটা নড়াজোড়া রুট, মানে যে বকুলতলা, তাহলে বকুলতলা এসে আমাদের কলকাতা যেহেতু যাই হোক না কেন এই এলাকার মানুষজনকে এই জন্য সাহেবঘাট এই জন্য
এটা দীর্ঘদিন ধরে হয়েছে এবং জেলা শাসক রেকমেন্ড করেছেন পাকা ব্রিজের জন্য ইএনআইডি ডিপার্টমেন্টকে। তার ভিত্তিতে তারা একটা এজেন্সি নিয়োগ করে সার্ভে চালাচ্ছে। সার্ভে হয়ে চিহ্নিত হওয়ার পর বিএলওর দপ্তর 2 পারে দাসপুর এবং ঘাটালে তারা গিয়ে ল্যান্ড বিচার করে তারা আবার জেলায় জমা দিচ্ছে। ইতিমধ্যে নভেম্বর মাসে ঘাটাল মাস্টার প্ল্যানের মনিটরিং কমিটি, তাতে মাননীয় সহকারী সভাপতি সহ সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের নিয়ে ওখানে সার্ভে করেছেন, সয়েল টেস্ট করেছেন। তারা বলছেন হ্যাঁ, তারা বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের অর্থে এই ব্রিজটা হবে। তারপরে ভোট এসে যায়, আমরা এখনো কিছুই বুঝতে পারছি না। অথচ এই যে এখানে একটা কাঠের ব্রিজ আছে, এই কাঠের ব্রিজ 2002 সাল থেকে চলছে। আগে সমবায় সমিতি চালাতো একটা, 2013 সালে এটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে স্থানীয় কিছু ব্যক্তি তারা পঞ্চায়েত সমিতির অনুমতি নিয়ে এখানে একটা কাঠের পুল করেছে, টোল ট্যাক্স নিয়ে পারাপার করে। 23 সালেও আমরা বিডিওকে এই একই দরখাস্ত দিয়েছিলাম। এটা আমাদের রিকোয়েস্ট। ব্রিজের যা অবস্থা স্যার, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা সবাই और अब नई दूसरे एक